শীতকাল চলে গেল, সামনে আসছে প্রচণ্ড গরম। তো এই গরমে আমরা যে মিস্টেক, যে ভুলগুলো করে থাকি, তো আজকে আমরা সেরকম 7টি ভুল নিয়ে আলোচনা করব যা আমরা গরমের দিনে করে থাকি আয়ুর্বেদ শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে। সামনে পড়ছে প্রচণ্ড গরম, এবছর ঠান্ডাও বেশি পড়েছিল, গরমও বেশি পড়তে চলেছে, ইতিমধ্যে গরম শুরু হয়ে গেছে। তো আমরা ভাবি গরম হলে কি হবে, আমরা ঠান্ডা জল খাবো ফ্রিজ খুলে, এসি চালিয়ে দেব, কোল্ড ড্রিঙ্কস খাবো, আমরা মনে করি এতে আমাদের ঠান্ডা লাগবে, গরম থেকে বাঁচবো। কিন্তু আয়ুর্বেদ বলছে এই কাজগুলোর কারণেই আমাদের শরীর আরও বেশি গরম হয়ে যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন যে এই কাজগুলির কারণে আমাদের শরীরটা আরও বেশি গরম হয়ে যায়, যেগুলো আমাদের শরীরকে ভেতর থেকে গরম করে দেয়। বাইরে থেকে মনে হয় বা ঠান্ডা লাগলো, ফ্রিজ খুলে ঠান্ডা জল বের করলাম। তো প্রথম মিস্টেক বরফ ঠান্ডা জল খাওয়া। এটি কেন মিস্টেক, কেন ভুল? কারণ গরমে বাড়ি ফিরেই ফ্রিজ খুলে ঠান্ডা জল খাওয়া এটা আমাদের ডেইলি হ্যাবিট, আমরা এটা করেই থাকি। কিন্তু আয়ুর্বেদ বলছে ঠান্ডা জল আপনার শরীরকে ঠান্ডা করে না, বরং ভিতরের আগুনটা নিভিয়ে দেয়। তো আয়ুর্বেদ বলছে আমাদের সবার শরীরের ভেতরে রয়েছে জঠরাগ্নি। আমরা ভগবত গীতায়ও দেখি ভগবান বলেছেন অহম বৈশ্বানর ভূত্বা প্রাণীনাম দেহমাশ্রিত, আমি সব প্রাণীদের দেহের ভিতরে অবস্থিত জঠরাগ্নি বা বৈশ্বানর। তো সেই আগুনটা ভগবানের প্রকাশ, ভগবানের শক্তি। ভগবানই আমাদের শরীরের হজম পাচন করে দিচ্ছেন। খাবার আমরা খাই কিন্তু হজম করাচ্ছেন ভগবান কিন্তু। তো যখন আমরা প্রচুর গরম পড়েছে, আমরা এসে ফ্রিজ খুলে ঠান্ডা জল ডক করে ঢেলে দিলাম। তো ঠান্ডা জল যখন সেই গরম সেই আগুনের ভেতরে পড়লো, আগুনটা নিভে গেল, তখন আমাদের অগ্নি দুর্বল হয়ে যায় এবং এতে আমাদের হজম খারাপ হয়, শরীর দুর্বল হয়, আর ভিতরে একটা হিট ইমব্যালেন্স তৈরি হয়। তাই বাইরে ঠান্ডা লাগলেও ভিতরে কিন্তু সমস্যা বাড়ে। কেউ ভাবতে পারেন আমি যেহেতু আগুন নিভিয়েই দিলাম তাহলে তো ঠান্ডা লাগার কথা, কিন্তু না, বাইরে গরম আছে, ভিতরের আগুনটা নিভে গেল, আমাদের পুরো ইমব্যালেন্স তৈরি হয়ে যায়, প্রাকৃতিক ইমব্যালেন্স যা ভগবান আমাদেরকে তৈরি করে দিয়ে, প্রাকৃতিক শারীরিক ইমব্যালেন্সটা তৈরি হয়ে যাচ্ছে। তো সেজন্য এই কারণে আমরা যখন গরমের দিনে ঠান্ডা জল খাই এতে আরও গরম বেশি লাগবে। আপনি দেখবেন ঠান্ডার দিনে, শীতের দিনে আপনি গরম জলে স্নান করে দেখুন, আর একটু ঠান্ডা জল বা কম গরম জলে বা ঠান্ডা জলে স্নান করে দেখবেন কোনটাতে শীত বেশি লাগে। আপনি গরম জলে স্নান করে যখন আপনি বেরোবেন বাথরুম থেকে, দেখবেন ঠান্ডা শীত আরও বেশি লাগবে। কিন্তু আপনি ঠান্ডা জলে স্নান করুন, মনে হবে শীতটা চলে গেছে, কেটে গেছে। সেকেন্ড মিস্টেকস, দ্বিতীয় ভুলটি হচ্ছে সফট ড্রিঙ্কস বা কুলিং। আমরা কোল্ড ড্রিঙ্কস, যেগুলো বাজারে পাওয়া যায়, যে কোম্পানির পানীয় জল বা কোল্ড ড্রিঙ্কস যাকে বলা হয়, সফট ড্রিঙ্কস, আমরা ভাবি কোল্ড ড্রিঙ্ক মানেই হচ্ছে কুলিং, কিন্তু বাস্তবে এগুলোতে সুগার এত বেশি, কেমিক্যাল এত বেশি, শরীরকে আরও ডিহাইড্রেটেড করে এগুলি। এমনকি যারা এই কোল্ড ড্রিঙ্কসের কোম্পানিতে কাজ করে এদেরকে জিজ্ঞেস করবেন, তারা কিন্তু এই কোল্ড ড্রিঙ্কস খাবে না, কারণ ওরা জানে কী দিয়ে বানানো হচ্ছে, কত সুগার দেওয়া হচ্ছে এগুলোতে। তো আয়ুর্বেদ মতে এগুলো পিত্ত বাড়ায়, আর যখন পিত্ত বাড়ে তখন শরীরে অ্যাসিডিটি তৈরি হয়, বডি হিট তৈরি হয়, ইরিটেবিলিটি, একটা শরীরে একটা বিরক্তিকর ভাব তৈরি হয়। এতে কিন্তু লাভ হয় না, বরং উল্টো ক্ষতি হয়, গরম আরও বেশি লাগে। 3 নম্বর মিস্টেক যা আমরা গরমের দিনে করে থাকি সেটি হচ্ছে ঝাল ভাজা বা হেভি খাবার খাওয়া। না, এই সময় আয়ুর্বেদ অনুযায়ী আমাদের এই সিজনে আমাদের শরীরের হজম শক্তি দুর্বল থাকে। এই প্রাকৃতিক কারণে এই সময়টা আমরা বলেছিলাম, ঋতুচর্চা নিয়ে আলোচনা করেছিলাম আয়ুর্বেদিক আমাদের ডাক্তারবাবুকে নিয়ে আয়ুর্বেদ শাস্ত্র থেকে, যে কোন ঋতুতে কী করা উচিত। এই গরমের দিনে কিন্তু আমাদের হজম শক্তি ভালো থাকে না। এজন্য দেখবেন একটা কথা বলা হয়, খাবো কি খাবো না, যদি খাও তবে পৌষে, যাবো কি যাবো না, তবে যদি যাও তবে শৌচে। যে যদি আপনার এটা ডাউট থাকে আমি যাবো কি যাবো না, যদি আপনি শৌচালয় সম্বন্ধে বলেন যাবো কি যাবো, তাহলে যান, ডাউট থাকলে আপনি চলে যান। আর খাবো কি খাবো না, সাধারণত খাবো কি না খাও, কিন্তু যদি এটা পৌষ মাস শীতকাল হয় তাহলে খাও, কারণ শীতের দিনে খাবার একটা হজম শক্তি ভালো থাকে, যা খাবেন হজম হয়ে যাবে, হজম শক্তি ভালো থাকে। গরম দিনে উল্টো।
তাই এই সময় ঝাল, ভাজা পোড়া বা ফ্রাইড আইটেম, হেভি বা রিচ আইটেম, মশলাযুক্ত খাবার, স্পাইসি ফুড, ফ্রাইড ফুড, এগুলি কিন্তু শরীরের হিটটা বাড়িয়ে দেয়। তাই আয়ুর্বেদ বলে এই গরমের দিনে যত হালকা খাবার হওয়া উচিত, লাইট, সহজ পাচ্য, সুপাচ্য, সাত্ত্বিক খাবার হওয়া উচিত। যে খাবার নিজে গরম তা শরীরকেও গরম করে। এই সমস্ত রিচ খাবারগুলি নিজে শরীরকেও গরম করে। ঘাম বেশি হয়, ইরিটেশন মানে একটা বিরক্তিকর অবস্থা হয়, ডাইজেশন প্রবলেম হয়, পাচন শক্তি আমাদের কমে যায়। তাই চেষ্টা করা উচিত যত সিম্পল আমাদের দেশীয় বাঙালিও যে সবজি আছে সিম্পল, কুমড়ো, লাউ, মানে শুক্তো, হালকা, যেগুলো সহজে হজম করা যায়, সহজে পাচন করা যায়, এই ধরনের খাবার প্রসাদ আমাদের গ্রহণ করা উচিত। তাই বেশি তৈলাক্ত, মশলাদার, ভাজা পোড়া খাবার, এটা হচ্ছে আরেকটা মিস্টেক। 4 নম্বর ভুল বা মিস্টেক যেটি আমরা করি, রোদ থেকে এসে আমরা সরাসরি এসি ঘরে ঢুকে যাই, এসেই এসি চালিয়ে দিল, এসি চালাও সাথে সাথে, খুব কমন একটা হ্যাবিট। বাইরে প্রচণ্ড গরম আর আপনি ঢুকে এসি ফুল করে অন করে দিলেন, এটা একটা বড় মিস্টেক। সাথে সাথে করতে নেই, ধীরে পরবর্তীতে করুন। শরীরের জন্য শক, একদিকে এক্সট্রিম হিট থেকে আপনি সাডেন একটা কোল্ড, হঠাৎ আপনি একটা ঠান্ডা পরিবেশে ঢুকে গেলেন, না, ইমিউনিটি দুর্বল, আমাদের রোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়, শরীরটা ইমব্যালেন্স হয়ে যায়, এতে ব্যালেন্স হারায়। এটা একটা মিস্টেক। 5 নম্বর মিস্টেক, কম জল খাওয়া। অনেকে বিজি থাকার কারণে জল কম খায় বা তেষ্টা পেলে জল খায় না। এই সময় একটা পরিমিত পরিমাণে জল খাওয়া উচিত। তেষ্টা পাওয়া মানেই বডি অলরেডি ডিহাইড্রেটেড, মানে তেষ্টা পাওয়ার আগেই আপনার জল খাওয়া উচিত। আপনার তৃষ্ণা পাচ্ছে মানে কি আপনার বডিটা ডিহাইড্রেটেড হয়ে গেছে, জল চাইছে যে জল দাও, জল চাইছে, তখন আপনি জল দিচ্ছেন না, তার আগেই আপনি জল দেবেন শরীরকে, যেন ওই অবস্থা না হয় আমাকে জল দাও শুকিয়ে গেছে গলা, ওই অবস্থা আসার আগেই যেন আপনি জল খেয়ে, অর্থাৎ শরীরকে ওই অবস্থায় আসতে দেবেন না। কারণ ওই অবস্থা মানে কি মাথা ঘুরাবে, ক্লান্তি হবে, হিট এক্সারশন হবে। এই অবস্থার থেকেই আগে থেকে নির্দিষ্ট পরিমাণ আপনি জল, কিছুক্ষণ পর অল্প অল্প করে জল, এবং কীভাবে জল খেতে হবে সে সম্বন্ধে একটা ভিডিও করেছিলাম আমরা, আমাদের এই চ্যানেলের আছে। ঘট করে জল খেয়ে দিলাম, এটা ঠিক নয়। সুন্দর করে বসে এবং জলটা চুমুক দিয়ে জলটাকে ভালো করে মুখে নিয়ে তারপর সেটা গ্লাস দিয়ে চুমুক দিয়ে জলটা খাবেন। ভালো করে জলটা যেন আপনার লালা বা সেলাই বা তার সাথে ভালো করে লেগে জলটা চিবিয়ে খাবেন। জল খাবেন, আমরা জল পান করতে বলি না, আসলে জল খাবেন। অনেকে বাঙালিদেরকে নিয়ে, কারণ আমি মহারাষ্ট্রে ছিলাম বা অন্য দিকে ছিলাম, অন্যান্য মাঝে মাঝে মজা করে যে তোমরা বাঙালিরা বলো জল খাবো না, আমরা বলি যে পানি পিয়েंगे, हम पानी पान करेंगे, पानी पिएंगे, हम पानी पीते हैं, तुम लोग पानी खाते हो। আয়ুর্বেদ অনুযায়ী পানি বা জল খেতেই হবে, কারণ এমনভাবে খাবেন, এটা মনে করেন চাবিয়েই খাচ্ছেন জলটা, অর্থাৎ মুখে ভালো করে সেটা যেন লালাতে লেগে, লালা আমাদের যে সেলাইভা আছে, লালা আছে, এটা কিন্তু খুবই মূল্যবান একটা বস্তু। যখন এটা আমাদের ভেতরে যাবে এতে কিন্তু অনেক লাভ হয়। পশু পাখি দেখবেন, কোনো পশুর যদি কোনো অঙ্গ কাটে, সেই জিহ্বা দিয়ে চেটে সেই জায়গা ঠিক করে ফেলে। এই জিহ্বা লালা দিয়ে যখন চাটে, এর ফলে ওই জায়গার একটা প্রতিরোধক ক্ষমতা তৈরি হয় এবং ওই জায়গাটা কিওর হয়ে যায়। তাই জলটা ভালো করে পান করতে হবে। আমাদের চ্যানেলে সেই ভিডিও বানিয়েছি, অনেক ভিউও হয়েছে, অনেকে দেখেছে, অনেকে কমেন্ট, অনেকে দেখা হয় আমার সাথে, বলছে আপনি জল কীভাবে খেতে হয় বলেছেন, সুন্দর শিখেছি আমরা জল কীভাবে খেতে হয় সেটা। 6 নম্বর মিস্টেক যেটা হয় ভুল, সেটা আর কি করা, দুপুরবেলা বাইরে বেশি থাকা রোদের মধ্যে। তাই অনেকের হয়তো সেরকম লাইফস্টাইল বা রুটিনই সেরকম, কর্মক্ষেত্রে যেতেই হয় বাইরে ওই সময়। চেষ্টা করুন 12টা থেকে 3টে পর্যন্ত ওই সময়টা যেন একটু এড়িয়ে চলুন। সব থেকে ডেঞ্জারাস সময় দুপুর 12টার পর বাইরে বেশি থাকবেন না। যা করার কাজ সেরকম প্ল্যান করুন যেন আগে শেষ করে ফেলতে পারেন বা পরে করুন। এই সময় বাইরে থাকা মানে শরীরকে ওভারহিট করা। কৃষকেরা দেখবেন সকাল যাবে খেতে, তারা চাষ করতে সকাল 6টায় বেরিয়ে যাবে, বা তারা উঠে একদম আলো আস্তে ওই সময় সূর্যোদয়ের সময় বেরিয়ে যাবে, গিয়ে তারা মোটামুটি 11টা 12টার আগেই কাজটা শেষ করে চলে আসবে। তাই আয়ুর্বেদ বলে ওই সময় পিত্তের সময়, ওই সময়কে রেস্ট দিতে হয় আমাদের। আর 7th মিস্টেক,
ঘুমের অবহেলা করা, লেট নাইট, কম ঘুম। এই গরমের দিনে সাফিসিয়েন্ট আমাদের ঘুমানো উচিত, এতে শরীর কুল হওয়ার সুযোগ পায় না। এই সময় দেখবেন রাতের বেলা রাতটা আমাদের দিন বড় হয়ে যাচ্ছে, রাত ছোট হয়ে যাচ্ছে, তাই একটু অল্প ন্যাপ নিতে পারেন, হালকা ন্যাপ নিতে পারেন দিনের বেলা, বিশ্রাম করতে পারেন। আর না হলে আমাদের সেই শক্তিটা পুনরুজ্জীবিত হবে না, সে হালকা ন্যাপ নিতে পারেন। না হলে শরীরটা পরিমিত পরিমাণে ঘুমোতে হবে, না হলে এই হিট বিল্ড আপ, লো এনার্জি, এই সমস্ত কিছু ফিল করবেন। আরেকটা আমরা এই লিস্টে অ্যাড করতে পারেন, এই 7-8টা মিস্টেক বললাম, বোনাস আরেকটা হচ্ছে এটা একটা অনেকে করেন, বাইরে থেকে এলাম, এসেই বাথরুমে ঢুকে গিয়ে শাওয়ার ছেড়ে দিলাম, সাথে সাথে বাইরে থেকে রুদ থেকে এসে শাওয়ার ছেড়ে জলের নিচে ঢুকে গেলাম। না, বাইরে থেকে আসবেন, একটু সময় বসুন, হালকা করে পাখা চালাতে পারেন, একটু বসুন, অল্প একটু জল খান, কিছু সময় পর তারপরে আপনি বাথরুমে যান, শাওয়ারে যান, স্নান করুন, ঠিক আছে। যদি এসি চালাতেই হয় ধীরে ধীরে এসি চালান, কিন্তু এসেই আরে এসি চালাও, গরম, সেই অবস্থা যেন না হয়। তো সেজন্য আমরা এগুলো কমন ব্যাপার, অনেকেই হয়তো এগুলো জানেন, বুঝে বলে এগুলো আবার বলার কী প্রয়োজন আছে, না, এগুলো আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে এই টেকনিকগুলির ঋতুচর্যা একটি বিশেষ দিন, এই বিশেষ কথা যে গরমের দিনে কি করা উচিত, অনেক কিছু আয়ুর্বেদ শাস্ত্রে আছে, গরমে কি করব। তো আসল বিষয় হলো গরমে এই ভুলগুলো, মিস্টেকগুলো এড়িয়ে চলুন। এই ভুলগুলোই আমাদের শরীরকে ভেতর থেকে গরম করে দেয়। তো এই 7টি মিস্টেক আপনারা এড়িয়ে চলুন গরমের দিনে আজ থেকেই, তাহলে আমাদের যে নর্মালি, এবং এছাড়া আমরা আরও আলোচনা করবো মানে কী কী খাবেন, কী কী খাবেন না, সেটা নিয়ে আলাদা আলোচনা করব। কী কী পানীয় আছে, জল আছে, বা কী ধরনের জিনিস আপনারা খাবেন। এই যে পানীয় জল বললাম, কোল্ড ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক, এগুলো না, তাহলে কি খেতে হবে, কোন ধরনের ড্রিঙ্ক খেতে হবে, সেটা নিয়ে অলরেডি আগে আলোচনা করেছিলাম আমরা আমাদের ভিডিওতে, ইউটিউবে আছে। তারপরেও আমরা রিসেন্টলি আবার সেটাকে আপনাদের জন্য নতুন করে আলোচনা করব এবং আপনাদের দেখাবো। বিশেষ করে বাচ্চাদের সাথে, সকলের সাথে এই জিনিসগুলো বাচ্চাদেরকে ভালো করে পালন করাবেন। আর এরকম আয়ুর্বেদিক টিপস, আয়ুর্বেদিক আলোচনা পেতে গেলে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করুন, সবার কাছে পৌঁছে দিন। আমরা রেগুলার নিয়মিত আয়ুর্বেদিক, বাস্তু, জ্যোতিষ, বিভিন্ন বিষয় এবং আধ্যাত্মিক বিষয়াদি নিয়ে আপনাদের কাছে নিয়ে আসি। হরে কৃষ্ণা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের ভজনে মগ্ন থাকুন।